আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনুপম ভাষণ নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হামদ ও শানা পেশ করলেন। অতঃপর বললেন, হে মানুষ, আমাদের অবস্থা দেখে মনে হয় মৃত্যু যেন আমাদের জন্য নির্ধারিত হয়নি, বরং তা অন্যের জন্য নির্ধারিত হয়েছে। কর্তব্য ও জিম্মাদারি আমাদের উপর ওয়াজিব করা হয়নি, বরং তা অন্যের উপর ওয়াজিব করা হয়েছে। আমরা মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করেও এমন ভাব প্রদর্শন করি যেন তারা অল্প সময় পর আমাদের নিকট প্রত্যাবর্তন করবে। আমরা তাদের লাশকে দাফন কাফন করে তাদের পরিত্যক্ত ভোগ করতে থাকি। মনে হয় আমরা যেন অমর। আমরা সকল উপদেশ ভুলে যাই, যেন আমরা তামাম বালা বিপদ থেকে নিরাপদ। সে সৌভাগ্যবান যে মানুষের দোষত্রুটি অনুসন্ধান না করে নিজের দোষত্রুটির অনুসন্ধান করে। সে সৌভাগ্যবান যার উপার্জন হালাল, যার অভ্যন্তরীণ অবস্থা সঠিক, যার বাহ্যিক অবস্থা সুন্দর এবং যে নিজে হক তরিকার উপর সুদৃঢ়। সে সৌভাগ্যবান যে কোনো ত্রুটি বিচ্যুতি ছাড়াই আল্লাহর সন্তুষ্টির জন্য নম্রতা অবলম্বন করে, যে নেক কাজে চিত্ত ব্যয় করে যা অবৈধভাবে সঞ্চিত হয়নি, যে জ্ঞানীগুণীজনের সাথে মেলামেশা করে এবং অক্ষম মিসকিনদের প্রতি রহম করে। সে সৌভাগ্যবান যে তার উদ্ধৃত বিত্ত নেক কাজে খরচ করে, ফুজুল কালাম কথা থেকে নিজেকে রক্ষা করে, সুন্নত মোতাবেক কাজ করে এবং তা থেকে বিদাত পথভ্রষ্টতার দিকে কখনো প্রত্যাবর্তন করে না। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।